আমাদের দেশে অসচ্ছল মানুষের পরিমাণ কিন্তু অনেক বেশি, অর্থাৎ যারা খুব কষ্টে দিনানিপাত করে তাদেরও কিন্তু আশা হয় যে একটা কম্পিউটার কিনবে। তো আসলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক রিকোয়েস্ট আসে যে ভাইয়া আপনি শুধু একটু আপডেট পিসিগুলোর ভিডিও দিচ্ছেন, একটু আমাদের বাজেট ফ্রেন্ডলি অল্প বাজেটে একটা পিসি বিল্ডের প্ল্যানিং দেন। যে কারণে আজকের এই ভিডিওটি অনেকে রিকোয়েস্টেড যে 10 থেকে 15,000 17,000 টাকার মধ্যে মানে কী দিয়ে একটা প্ল্যানিং করে পিসি নেওয়া যায় যেটা ইউজ ল্যাপটপগুলোর চাইতে ভালো পারফর্ম করবে এবং এই পিসিগুলো যেন সিকিউর হয়, ওয়ারেন্টি থাকে, এরকম নানা ধরনের ফ্যাসিলিটি সহ অনেকে রিকোয়েস্ট করেন। এই কারণে কিন্তু আজকের এই ভিডিওটি সারা ডিসেম্বর মাসব্যাপী চলবে আমাদের। এটাকে আপনি বিজয় অফারও বলতে পারেন। আজকে আমরা এখানে মোটামুটি 3টি পিসির প্ল্যানিং করেছি। সর্বোচ্চ বাজেট হচ্ছে 15,900 টাকা, 10,900 টাকা, 13,900 টাকা আর হচ্ছে 15,900 টাকা। তো এই বাজেটের মধ্যে আপনি কি কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে পারেন, ইভেন এগুলোতে আপনি কি খরচ বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, সেগুলো নিয়ে কথা হবে। না টেনে ভিডিওটা দেখতে থাকবেন আর শেয়ার করে দিবেন যারা হয়তো এই বাজেটের মধ্যে পিসি নিতে চান। আমার মনে হয় এটা তাদের উপকারে আসতে পারে। তো বন্ধুরা, অল্প বাজেটে কম্পিউটার আমাদের প্রয়োজন তাদের জন্য যারা হয়তো চাচ্ছেন যে টুকটাক অফিস ওয়ার্ক করবেন, তারপর টুকটাক হচ্ছে কাজ শিখবেন অথবা একটু ফটোশপ ওল্ড ভার্সনগুলো চালাবেন টুকটাক, এই টাইপের যারা কাজ করতে চান, যারা হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শিখতে চান, যারা কম্পিউটারে ট্রেনিং করছেন, যারা হয়তো চাকরির প্রস্তুতি নিচ্ছেন, যারা হয়তো বাসায় স্টুডেন্ট আছে টুকটাক পড়াশোনা করার প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে 3টি পিসি বিল্ডের প্ল্যানিং আমি দিচ্ছি সেটা অবশ্যই তাদের কাজে আসবে। তো আসলে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এখানে পুরাতন কম্পোনেন্টগুলো কেন দিলেন। আসলে এখন যেহেতু পিসি কম্পোনেন্টের প্রাইসগুলো অনেকটাই বেড়ে গিয়েছে ডলারের দামের ঊর্ধ্বগতির কারণে, এই কারণে আসলে বাধ্য হয়ে আমাকে এগুলো দিতে হচ্ছে জাস্ট অনেকের রিকোয়েস্টে এবং অল্প বাজেটে যেন আমারও একটা কম্পিউটার থাকে। বিজয়ের মাসে কেন আপনার কাছে কম্পিউটার থাকবে না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। এখানে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি শুধুমাত্র পিসি এখানে থাকবে, আর সাথে হয়তো আপনাকে আলাদা একটা মনিটর কিনে নিতে হবে। মনিটরটা আপনি আপনার পছন্দসই বিভিন্ন বাজেটে কিনতে পারেন, সেটা আসছি পরবর্তী আলোচনায়। প্রথমত আমি এই পিসিগুলোর সাথে একটা কেসিং দিয়েছি। এটা আপনি ডিলাক্সের 2টি কেসিং আমি দুপাশে রেখেছি, আপনি যেটা মন চায় সেটাই নিতে পারেন। এখানে একটা যেমন আছে ডিলাক্সের কেসিং, ইনবিল্ড পাওয়ার সাপ্লাই সহ, পাওয়ার সাপ্লাইটা 1 বছর ওয়ারেন্টি আছে এটা এবং একটা স্মার্ট প্রোডাক্ট, কোয়ালিটি ফুল এবং খুবই ভালো। এটা দেওয়ার পিছনে যেটা কারণ যে এর সামনে কিন্তু 2টা পোর্ট আছে, এর সাথে একটা USB 3 পোর্ট আছে। আলটিমেটলি এই কেসিংটা আমার কাছে খুবই মানে রিলায়েবল মনে হয়েছে, যে কারণে এই পিসিটার সাথে এই কেসিং দুটার যে কোনো একটা রেখেছি। আপনি যে কোনো একটা নিতে পারেন আপনার পছন্দ মতো। আচ্ছা, এরপরে চলে আসি আমি কি কম্পোনেন্ট দিয়েছি। প্রথমত যদি বলি আমার 10,900 টাকার পিসিতে কি দিয়েছি। এখানে আমি একটা প্রসেসর দিয়েছি Core i3 3rd জেনারেশন, সাথে আমি এটা কিন্তু ট্রে প্রসেসর। কারণ হলো এই প্রসেসরগুলো কিন্তু ইউজড প্রসেসর, মেবি আজ থেকে আরও 5-7 বছর আগে এই প্রসেসরগুলো মার্কেটে এসেছিল। আমাদের যেহেতু আসলে দেশে এই রিফারবিশগুলো ব্যাপক মানুষ ক্রয় করেন, তো আমি এখানে দিয়েছি জাস্ট আপনাদের জ্ঞাতার্থে। আচ্ছা, এটা একটা ইউজড প্রসেসর। আমি হয়তো এই পিসিগুলোর সাথে একটা ভালো কুলিং ফ্যান দিয়েছি, এখানে আমি 200 টাকা দাম একটা কুলিং ফ্যান দিলেও হয়ে যেত, বাট আমি একটা ভালো ফ্যান ইনশিওর করেছি। কেন? এই প্রসেসরগুলো যে হিটিং ইস্যুটা আছে, এই ভালো কুলিং ফ্যানটা সেটাকে অনেকটা কুল করে রাখবে এবং পিসির পারফরমেন্সগুলো অনেক ভালো করে দিবে। আচ্ছা, এরপরে প্রত্যেকটা পিসিতে এখানে আমি এডাটার একটা করে র্যাম রেখে দিয়েছি, বিশেষ করে এই 2টাতে। এডাটার একটা 1600 বাসের র্যাম, 8 জিবি র্যাম থাকবে। সেই সাথে আমি একটা টিমের একটা NVMe SSD দিয়েছি। এটা হয়তো যদি আমি নর্মালগুলো দিতাম 1500-1800 টাকার মধ্যে, 1600 টাকার মধ্যে, তাতে কিন্তু দামটা আরও কমে আসতো, বাট আমি ইনশিওর করেছি যে এটা রিড রাইট স্পিড ভালো আছে এবং খুব ভালো পারফর্ম করবে, স্পিডটা যথেষ্ট ভালো হবে, যে কারণে আমি SSD দিয়ে দিয়েছি। 5 বছর ওয়ারেন্টি আছে SSDর সাথে। 8 জিবি র্যাম থাকবে। আর মাদারবোর্ড হিসেবে এখানে চয়েস করা আছে ইসনিকের 61 একটা মাদারবোর্ড। তো এই কয়টা কম্পোনেন্ট দিয়ে মোটামুটি 10,900 টাকার মধ্যে এই প্যাকেজটা থাকবে। সেকেন্ড যে প্যাকেজটা আছে এতে আমরা ইসনিক মাদারবোর্ড ব্যবহার করেছি। প্রসেসর হিসেবে দিয়েছি i5 4th জেনারেশন। তো i5 4th জেনারেশন প্রসেসর থাকবে, সেম অ্যাজ একটা NVMe SSD থাকবে, সেম কিং, এটা হচ্ছে আপনার টিম ব্র্যান্ডের। আপনি হয়তো অন্যান্য ব্র্যান্ডেরও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এই SSDটা থাকবে, একটা কুলিং ফ্যান থাকবে, এটা হচ্ছে i30। আচ্ছা, সেই সাথে একটা 8 জিবি র্যাম থাকবে, 80 একটা ইসনিকের মাদারবোর্ড থাকবে। আচ্ছা, আমি একটু মাদারবোর্ডটা দেখিয়ে দিই। এই মাদারবোর্ডটা থাকবে 80 ইসনিক। এটাতে যদি আপনি ইসনিক দিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে এটা 13,900 টাকা। i5 দিয়ে 16 জিবি 256 জিবি M.2 NVMe SSD আর হচ্ছে মাদারবোর্ড আর কেসিং তো সাথে থাকছেই।
হ্যাঁ, আপনি হয়তো অনেক সময় বলতে পারেন যে আমি আসলে এই চাইনিজ মাদারবোর্ডটা নিব না, এটাতে 1 বছর ওয়ারেন্টি থাকে, আমি গিগাবাইট নেব। সেক্ষেত্রে আপনি গিগাবাইট নিতে পারেন, তাতে করে একটা অনেক বাজেট বেড়ে যায়। ধরেন একটা গিগাবাইট মাদারবোর্ডের দাম হচ্ছে আপনার ৮,০০০ প্লাস ৮,৫০০ টাকার আশেপাশে, আর একটা ইসনিক এই মাদারবোর্ডটার দাম হচ্ছে ৩৬০০ টাকা। যে কারণে আপনি যদি নিতে চান তাহলে তো আরও আপনাকে ৫,০০০ টাকা ভর্তুকি দিতে হবে। তো এই প্যাকেজটা আমরা ইসনিক মাদারবোর্ড দিয়ে দিয়েছি ১৩,৯০০ টাকা। আচ্ছা, এরপরে আরেকটু আপডেট চাই। যারা হয়তো চাচ্ছেন যে একটু DDR4 র্যাম দিয়ে করবেন, তাদের জন্য আমরা নিয়েছি 6 জেনারেশন Core i5 থাকবে এটাতে। আর এটাতে মাদারবোর্ড হিসেবে থাকছে ইসনিকের 110 মডেল, সেই সাথে কুলিং ফ্যান i30 কমন আমি প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি, একটা M.2 NVMe SSD দিয়েছি এখানে টিম ব্র্যান্ডের, সেই সাথে একটা র্যাম থাকবে কিং ফাস্ট 2666 বাসের একটা র্যাম থাকবে, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। মাদারবোর্ড থাকবে ইসনিক। তো কমপ্লিটলি এই পিসিটাতে আপনার খরচ হবে হচ্ছে 15,900 টাকা। 15,900 টাকায় এই কেসিং সহ অনলি পিসি অবশ্যই আপনার জন্য খুবই ভালো। আমি নিচে একটা গিগাবাইট মাদারবোর্ড রেখেছি, যাতে করে আপনি যদি চান কখনো যে এটা গিগাবাইটে নেবেন সেক্ষেত্রে অনেক টাকা বেড়ে যায়। ধরেন এই মাদারবোর্ডটা হচ্ছে ৪৫০০ টাকা ইসনিকটা, আর গিগাবাইটটা প্রায় ৯,০০০ টাকা বা ৯,০০০ প্লাস হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে ইসনিকটা দিলেই এনাফ, যেহেতু আপনি এটা বেসিক কাজকর্মে ব্যবহার করবেন, খুব ডিপ কাজের প্রয়োজন নেই। সো আমার মনে হয় যে এটা নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই 15,৯০০, 13,৯০০, 10,৯০০ এই 3টা কম্পোনেন্ট বা 3টা পিসির প্ল্যানিং আমার মনে হয় যারা পিসি ব্যবহার করবেন তাদের জন্য বাজেটের মধ্যে অবশ্যই সেরা। অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া এটা থেকে গেম খেলা যাবে? আসলে দেখেন, এই পিসিগুলো অ্যাকচুয়ালি গেম খেলার জন্য নয়। হয়তো আপনি বেসিক যেগুলো গেম আছে, ছোট ছোট যেগুলো গেম আছে, খুব ভারী না, খুব জিপিইউ রিকমেন্ড করে না, সেগুলোতে আপনি চালাতে পারেন। বাট বেসিক লেভেলের কাজ করার জন্য এই পিসিগুলো ঠিক আছে। অনেকে হয়তো 6 জেনারেশন i5 8GB র্যাম দিয়ে টুকটাক পাবজি খেলার চেষ্টা করেন, আমি জানি না কতটা পারফর্ম করে, তবে খুব ডেডিকেটেডলি আপনি গেম খেলতে পারবেন না। তো যাই হোক, আপনি এছাড়া অন্যান্য যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অফিস সব ধরনের কাজগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারবেন। এখন চলে আসি যে আমার এই বাজেটে কি ল্যাপটপ নিব, ইউজ ল্যাপটপগুলো নিব, নাকি এই পিসিটাই ঠিক আছে? আমি যদি এক কথায় বলি, তাহলে এই বাজেটে আপনি ধরেন একটা ল্যাপটপ যদি আপনি 15-16 হাজার টাকা 12-13 হাজার টাকা কিন্তু কিনতেই পারবেন না। আর যদিও পান সেকেন্ড জেন, ফার্স্ট জেন, থার্ড জেন এই ল্যাপটপগুলো, যেটা আপনার হেডেকের কারণ হয়ে যাবে, নানা ধরনের সমস্যায় পড়বেন, ইভেন সেখানে এই আপডেট এনভিএম থাকবে না বা অনেক পারফরমেন্স কিন্তু আপনি কম পাবেন। এই ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন তাহলে অবশ্যই এই বাজেটে এই পিসিগুলো আপনার জন্য অনেক সেরা হতেই পারে। এখন এই পিসিটা চালানোর জন্য আর কি প্রয়োজন? এই পিসিটা চালাতে গেলে আপনাকে আর 2টা জিনিস কিনতে হবে। হয়তো একটা কিবোর্ড মাউস কিনে নিলেন 500-600 টাকার আশেপাশে, আর একটা হয়তো মনিটর নিয়ে নিলেন। ধরেন আপনি এই মনিটরটা যদি 17 ইঞ্চি নেন তাহলে হয়তো 3200-3300 টাকায় হয়ে যাবে, আর 19 ইঞ্চি নিলে হয়তো 4,000 টাকা বা 4200-4300 টাকায় পেয়ে যাবেন। তো মনে হয় যে এই বাজেটটুকু যদি আপনি করেন, অর্থাৎ আপনি আর হয়তো 4500 বা 4,500-5,000 টাকা যদি আর ইনভেস্ট করেন, তাতে করে ফুল কমপ্লিটলি মনিটর সহ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে এই কম্পোনেন্টগুলো দিয়ে পিসি বিল করতে পারেন। তবে হ্যাঁ, এগুলো দিয়ে যে আপনি একটা স্টেবল পিসি হবে ব্যাপারটা এরকম না, এটা দিয়ে বেসিক লেভেলের কাজগুলো করা যাবে। তো আপনি চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন। কম্পিউটার ভিশন, প্রেস ক্লাব মার্কেটে আপনি চাইলে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে। এই সেম কম্পোনেন্টগুলো দিয়ে আমরা পাঠিয়ে দিব আপনার কাছে। আর এগুলোর ক্ষেত্রে আরও কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। বিজয়ের মাসে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।